ইছামতি নদীর ধারে নজরুল সৈকত পথ আজ বিপন্ন ভগ্নদশা, আর সেখানে চলছে ইমারতির ব্যবসা। এই নিয়ে প্রতিবাদ করতে আসলে তাদেরকে বিভিন্ন হুমকির মুখে পড়তে হয়েছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা টাকি পৌরসভার 12 নম্বর ওয়ার্ড আর ইছামতি নদীর ধারে তৈরি হয়েছিল কয়েক লক্ষ টাকা ব্যয়ে নজরুল সৈকত পার্ক। তৎকালীন টাকি পৌরসভা উদ্যোগ নিয়েছিল। আজ সেখানে চলছে ইমারতির ব্যবসা। যত্রতত্র পাথর বালি মজুত করা হচ্ছে, আর সেখানে প্রায় সিন্ডিকেট চালাচ্ছে রাতের অন্ধকারে, অর্থাৎ ভোর 4টে থেকে 9টা পর্যন্ত ওখানে সারি সারি ট্রাক ইমারতি দাঁড়িয়ে রয়েছে। একদিকে যাতায়াত, অন্যদিকে ব্যবসায়ী থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা বিপন্ন হচ্ছে। তারা চাইছেন, অনেকবার প্রতিবাদ করলেও তারা কথা শুনছেন না। এর সঙ্গে জড়িয়ে আছে প্রায় 400 শ্রমিক। তাদের যাতে রুজি রোজগার অভাব না হয় তার জন্য বিকল্প ব্যবস্থা এখানকার পৌরসভা করলেও তারা এখান থেকে যেতে চাইছে না। রয়েছে এর মাথায় সিন্ডিকেটের চাই। তারা চাইছে অবিলম্বে প্রশাসনকে বারবার আমরা লিখিত জানানোর পরে কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি টাকি পৌরসভা থেকে হাসনাবাদ থানা সহ একাধিক জায়গায় তারা লিখিত অভিযোগ দায়ের করলেও সেই প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। একজন ব্যবসাদার এখান থেকে দীর্ঘদিন ধরে এখানে অসামাজিক কাজকর্ম মানে বালি ফেলা যার কাজ চলছে, যার জন্য আজকে নদীর পাড় ভেঙে ভেতরে গেছে। এর আগেও সব দাদারা বলেছেন এবং অবস্থাটা আপনারাও দেখতে পাচ্ছেন। সকাল থেকে এত পরিমাণে লরির চাপ থাকে যে সাধারণ মানুষরাও যেতে পারে না। এখানে সাধারণ মানুষ বা পথ চলতি মানুষ নিশ্চয়ই এইগুলোকে এতটা ক্ষয়ক্ষতি করে না। এই সমস্ত 16 চাকা 18 চাকার লরিগুলো দীর্ঘ টাইম এখানে দাঁড়িয়ে থাকে, বলতে গেলে মারমুখী হয় এবং তাদের দুর্ব্যবহার। রাস্তাঘাটের মানুষ যদি যায়, একটা মানুষ বাইকে যাচ্ছে, যেতে যেতে তাকে ধাক্কা দিলে কিছু বলতে গেলে বলে কি লরির তলায় পিষে দেবো। এই ধরনের তাদের ঔদ্ধত্যপূর্ণ, অ্যাম্বুলেন্স আটকে যায় এবং পথ চলতি মানুষের এখানে যাতায়াতের খুবই অসুবিধা। আমার শহর টাকি থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।